আল্লাহ বলেন তারা রবের পরিচয় দিতে পারবে না, রবের পরিচয় পর্যন্ত তাদের জবান দিয়ে বের হবে না, রবের পরিচয় তাদের জবান দিয়ে বের হবে না, কারণ রবের সঙ্গে তাদের কোনো পরিচয় নাই, রবের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই, তো রবের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, যখন কোনো নামাজি যখন মারা যাবে, নামাজে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যখন প্রশ্ন করার জন্য যখন আসবে, আসার পরে ডাক দিয়ে বলবে, এ আল্লাহর বান্দা রবের পরিচয় দিয়ে দাও। হাদিস শরীফের ভিতর পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফেরেশতা এসে ডাক দিয়ে বলবে, তুমি কেন আল্লাহর বান্দার ঘুমের ডিস্টার্ব দিতেছো? তুমি কি জানো না সে তো ফজরের নামাজের পরেই তো ইন্তিকাল করিয়াছে, সে তো জোহরের নামাজ পড়েই তো ইন্তিকাল করিয়াছে, তার তো এক ওয়াক্ত জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা যায় না, তুমি কেন তাকে রবের পরিচয় জিজ্ঞাসা করতেছো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, তখন মুনকার নাকিররা ডাক দিয়ে বলবে, রব্বে কাবা তো আমাদেরকে প্রশ্ন করার জন্য কবরের ভিতর পাঠায় দিয়েছে, তখন বলবে তুমি তার পক্ষ আমার পক্ষ থেকে তার প্রশ্নের উত্তরটা নিয়ে নাও। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, তখন তাকে দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আর তখন ফেরেশতারা উত্তর দিয়ে দেবে, তুমি কাকে দিন সম্পর্কে জিজ্ঞাসা করতেছো? তুমি কি দেখো না তার ভিতর নবীর সুন্নাত পাওয়া যায়, তার ভিতর তার ঘরের ভিতর দেখো না নবীর আদর্শে জীবন গঠন করেছে, তার সন্তানেরা দ্বীনের সাথে সম্পর্ক রেখে দিয়েছে, তার জীবন আদর্শের দিকে তাকায় দেখো, সে কোনোদিন আল্লাহর সঙ্গে বেঈমানি করে না। মুসলমান শুধু তাই নয়, নবীর সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, হাদিসের ভিতর দুইটা রিওয়ায়াত পাওয়া যায়, একটা হলো ওই মানুষটা হয় উত্তর দিবে, আর অন্যথায় পাওয়া যায় হয়তো নবীর সঙ্গে তার একটা সম্পর্ক খুলে দেওয়া হবে, কবর থেকে কবর পর্যন্ত, কবর থেকে যখন আল্লাহর পয়গম্বরের রওজা মুবারক পর্যন্ত যখন দুয়ার খুলে দেওয়া হবে, কবরটা সুরঙ্গ করে দেওয়া হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আমার উম্মতকে আর বিরক্ত করিও না, আমার উম্মতকে আর কষ্ট দিও না, আমার উম্মতের জন্য আমি নবী বলে দিয়ে দিলাম, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, আমার উম্মতকে আমি নবী সুপারিশ করলাম, পরিচয় দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আসুন না আমাদের সন্তানদেরকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়া লাগবে, আমাদের সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দিয়ে দিই। মুসলমান ভাইরা রে আমার, অনেক মুরব্বী বাবারা আছে তারা নামাজ পড়ে কিন্তু যুবক সন্তান নামাজ পড়ে না, অনেক মুরব্বী বাবারা আছে তারা নিজেরা নামাজ পড়ে ফজরের নামাজ, কিন্তু সন্তানদেরকে ঘুমে ডিস্টার্ব হবে, ডাক